সামি ভাই, আরে উঠবেন না, পরীক্ষার টাইম কিন্তু চলে যাচ্ছে। ও সামি ভাই, মামা উঠবেন নাকি অন্য একসাথে যাব? ডিস্টার্ব করিস না, সবে যা চলে যা, ডিস্টার্ব করিস না, চলে যা। সবে যা বলছে ঠিক রাইট, আমি একই কথা বলবো। ইন্টারভিউ যে আজকে আছে সেটা খেয়াল আছে? কিসের ইন্টারভিউ? আমরা চাকরি বাকরি করি না, চাকরি করে চাকররা। আমরা হলাম বিলিয়নিয়ার, বিল গেটস, আর মামা হলো আমাজন বিলিয়নিয়ার। এই স্বামী, আমি আমাজন মানে? আমাজন না, আমাজন না, আমাজন। আমাজন, ঠিক আছে, তুই যা বলবি তাই সই। রাইট, বুঝছো, এইভাবে কাম হইবে না। খারান মামা, সামি ভাই, শেষবার করছো, উঠবেন না? উঠবেন না? উঠবেন না? গায়ে পাল্টালি কেন? আমরা রেডি হয়ে একদম শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, যাবো উঠি ইন্টারভিউতে যাবো। এখন আমরা ভেজা শার্ট কিংবা ইন্টারভিউতে যাবো কি করে? পানি কোথাকার বাথরুমের বালতি নিয়ে এসেছিস, পানি দিলে এটা দোয়াদুলি পরে আমরা সুশি কাজ করলে তুই ঘড়ি দেখেন কয়টা বাজেছে। তোমার দুজনকার তো উঠিবার কোনো নামই নাই। তোকে তোর পানি ঢালতে কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? কেন? রবি মামা কইছে যদি ঘুম থেকে না ওঠে তাহলে গাল পানি ঢাল দিবেন। এই মামা, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, এখন ইন্টারভিউ কি হবে? এই যে ভিজে গেল, এই যে জামা তো চেঞ্জ করতে হবে, এই পানির জামার মধ্যে লেগেছে। আর এই শুনি, এই তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, মামা বললো আর তুই পানি ঢেলে দিবি? স্বামী, সুমির সাথে তোর কথা খারাপ ব্যবহার করিস কেন? বাচ্চা একটু তো ওর কাছ থেকে টাকা নিয়ে আমরা ইন্টারভিউ দিতে যাবো। হ্যাঁ, ও তো টাকা দিবে আমাদেরকে। আগে বলবি না? এই শোন, যা করেছিস করেছিস করেছিস, হ্যাঁ। বা শেষ, যা এখন কাম করে দিলাম। যা নাস্তা ঠিক কর, যা। ঠিক আছে, মুই রুটি আর ডিম পোস্ট টেবিলে থুয়ে দাও। না, ডিম খাওয়া যাবে না। তুই ডিম আনাম, ডিম রাখ আর টাকা নিয়ে রেন্ট আসতেছে। যা। আনাম ডিম কেন? অত কথা বলিস না, তোর দাঁতন নাস্তা ঠিক করে পানি দিয়ে ভিজিয়ে কি চকচক করে দিলে একদম আমি চেঞ্জ করতে হবে। এটা তো চেঞ্জ করে দেওয়া লাগবে। এই স্বামী, দুটো আনাম ডিম রেডি রাখতে কেন বলেছিস? অত বোঝার তো দরকার নেই, তুই যা রেডি হ, যা। আমার তো নেই না। না, তাহলে আমি বুঝবো কেন? তাহলে আমাদের ড্রেসটা চেঞ্জ করে ফেলতে হবে না? জানি না তো যত জরুরি টাকা। এই ডিম আর টাকাটা দিয়ে দে, সামনের কাছে দিয়ে দে। এই যে ডিম, এই যে টাকা। আচ্ছা একটা কথা বলো। তোমরা দুইজন ডিম না খেয়ে কাঁচা ডিম নিয়ে যাচ্ছেন কিসের জন্য? কেন নিচ্ছিস স্বামী? হ্যাঁ, কাঁচা ডিম নিচ্ছি কেন? ও জিজ্ঞেস কর। হ্যাঁ, আচ্ছা শোন, সময় তো কম, পরীক্ষার প্রায় সময় হয়ে গেছে, তারপর তোকে তাড়াতাড়ি বল। হ্যাঁ, তুই কি কোনোদিন কোনো কালে ইতিহাস ঘেটে জেনেছিস বা কখনো শুনেছিস যে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা সংক্রান্ত কাজে কেউ ডিম খেয়ে যায়? যদি খায় তাহলে পরীক্ষার রেজাল্টটা হয় জাস্ট ডিমের মতো, বুঝতে পেরেছিস? এই জন্য আমরা না খেয়ে সাথে করে নিয়ে যাচ্ছি বোকা করে। বলিস কি? এই বুদ্ধি আমার মাথায় আসেনি কেন? মামা, তোমার মাথায় যদি আসতো তাহলে তো তুমি আমার মা মানে তোমার বোনের বাসায় থাকতে না, নিজে থাকতে। চোখ বড় বড় করো না, আমি তোমার ভাগনা, তুমি আমার মামা। দুষ্টির করলাম, মজা করলাম। এই হয়েছে আমি জানতো তোমরা খারাপ আছেন কেন। যান পরীক্ষা দেবে, যান। আর শোনেন, মোর কাছ থেকে আজ পর্যন্ত যতগুলো টাকা নিয়েছেন সবগুলো হিসাব করলে হয় 5,000 টাকা। চাকরি হবার সাথে সাথে মোক কিন্তু টাকাটা 3 গুণ ফেরত দিবা, কথাটা যেন মনে থাকে। আরে বাবা, আমাদের চাকরি হবে না? হবে তো, না হলে আমাদের ব্যবসা হবে। আর আমাদের ব্যবসা হলে তোর জন্য একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনে দেবো। তুই গাড়ি দিয়ে ডিম আনবি আর টাকা আনবি। হ্যাঁ, যা এখন বাসায় যা। আর শোন, এইসব টাকা পয়সা টেনশন করিস। আর ওই মুখটা কাছে, সরি কানটা কাছে, বাসায় এইসব কথা বল। কি ব্যাপার? এরকম একটা মানে চাকরি মধ্যে চলে গেল কেন? ও কি অ্যাডভার্টাইজ করে নাকি? মামা, হ্যাঁ,
শোনো আমার কাছে জিনিসটা কিন্তু সুবিধার মনে হচ্ছে না। কোনটা? কারণ হলো ও যেভাবে আমাদের টাকা দিচ্ছে এবং যেভাবে ও সুদে আসলে টাকা চাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে কিন্তু একটা মানে ভেজাল হতে পারে। সুদ লক্ষ লক্ষ টাকা মনে করো আমাদের কাছে চেয়ে বসলো, তখন আমরা কি করবো এটা ভাবতে হবে। হ্যাঁ, সুদখোর মেয়ে না? হ্যাঁ, সুদখোর। সেটাই আমি বললাম চলো চলে যাই, তারপর চলে যাই। আর শোনো, আচ্ছা ডিমগুলি কি করে যায়? আচ্ছা আমার মনে হয় পরীক্ষা শেষে ডিমগুলি আমাদের বিক্রি করে দিতে হবে। ডিম বিক্রি করবে কেন? আমরা কি ডিম বিক্রেতা নাকি? আহা মামা, তুমি একটা জিনিস বোঝো না কেন? এই যে টাকাটা দিয়েছে, এই টাকা দিয়ে তো আমরা হয়তো বা যেতে পারবো না, হলে আসতে পারবো। যাওয়া আসার কাজটা সারা যাবে না, এই জন্য ডিমটা বিক্রি করে যে টাকাটা হবে ওই টাকাটা দিয়ে আমরা যাওয়া আসার কাজটা সারবো। আমার মাথায় এই বুদ্ধি আসেনি কেন? তোমার মাথায় যদি এই বুদ্ধি আসতো তাহলে তো তুমি অনেক আগে বিয়ে করতে, তাই না? যে দাড়ি পেকে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। তুই বোধহয় বুঝিস নি, এটা পাকা না, এটা ফ্যাশন। আর তুই তো গজাতেই পারিস না, তোর তো পা থেকে মাথা পর্যন্ত হয়েছে, সব দিতে পারো। চলো চল চল, ডিম করে রাখ। ডিমগুলো তো রাখতে হবে। কোথায় রাখবি? আরে হ্যাঁ, ঠিক আছে, সুন্দর জায়গা আছে না? সুন্দর লাগছে। বাস এই ছি, কি বাস কি? দেখে রাখ, দেখতে খারাপ লাগছে। আরে বাবার এখানে না আরেকটা উপায় নেই, তো এখানে যদি রাখি টুস করে ভেঙে যাবে, বাচ্চা ফুটে যাবে। চল মামা, দেখে যা, দেখে যা। গেল কোথায় ডিমের খোসাগুলি? দুটো ডিমের খোসা তুই গেল কোথায় খোসা? আশা, 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 ডিম গেল কোথায়? আশা, কেউ কি আমার কথা শুনছে? আশা, কি হয়েছে? কিসের ডিম? কোথায় ডিম? দুটো ডিম নাই। ডিম নে কি হয়েছে? কি কি হয়েছে মানে? তুমি তো সংসারে কিছু খেয়াল রাখো না, কিছুই রাখো না। আমি সকালে ফ্রিজ খুলে দেখি ডিম আছে 6টা, রাতে গুনে রেখেছি 8টা, এখন দেখি 6টা, দুটো নেই। বুঝছো? হ্যাঁ, সংসারে কি হচ্ছে বুঝতে পারছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি রাতে দেখেছো 8টা ডিম, সকালে তো 8টা ডিমই থাকার কথা। স্বামী খায় নাই, রবি খায় নাই, আমিও খাই নাই, তুমিও খাও নাই। সুমি যদি একটা ডিম খেয়ে থাকে তাহলে তো আরো 7টা ডিম থাকার কথা। এই দেখেছো দেখেছো, তুমিও ডিমের হিসাবটা মিলাতে পারছো না। বুঝতে পারো এখন বাড়িতে কি হচ্ছে? আরে আমার রসাতলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি আমার ডিমের হিসাব চাই। তুমি আমাকে এইভাবে চাষ করছো কেন? আমি কোনো কথা বলি না জন্য তুমি যা ইচ্ছে তাই বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখি সুমি কোনো সমাধান করতে পারে কিনা। আমি সুমিকে ডাকছি। হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, জলদি ডাকো, আমার প্রেশার বাড়ছে, আমার প্রেশার বাড়ছে। একটু থামো। সুমি, আয় সুমি, সুমি। কি হয়েছে খালা খালো? সকাল সকাল এরকম করে চিল্লা লাগিয়েছেন কেন? বাড়িতে লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে আর তুমি কানে হেডফোন লাগিয়ে একদম গান শুনো। এই ফ্রিজে যে ডিম ছিল সে ডিম কোথায় গেছে? একটা না, দুটা দুটা। ওরে বাবা রে বাবা, সামান্য 2টা ডিম নিয়ে এই অবস্থা তোমার? শোনেন, মামু আর ভাগিনা ডিম 2টা নিয়ে চলে গেছে। স্বামী আর রবি ডিম নেবে কেন? মানে কি? আমি তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথায় তো খোসা দেখলাম না। ওরা তো ডিম ভেজে খায়নি, তাহলে ডিম গেল কোথায়? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছেন খালু, ডিম ভাজি হয় নাই। ওমরা ওমার ভাগের কাঁচা 2টা ডিম নিয়ে চলে গেছে। ওমার হাতত নাকি নাস্তা করবার সময় ছিল না। এখন মোর গান শুনতেন তো। ও বাবা, দেখেছো? হ্যাঁ, স্বামী আর রবির কাণ্ড, ওরা সেনা হয়ে গেছে। হ্যাঁ, আরে তোদের ডিম খাবার দরকারটা কি? রোজগার নাই, কিছু নাই। আরে তোরা খাবি শাক সবজি। আচ্ছা তোমার বকবকানি থামবে নাকি আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাব? শোনো, ছেলেটাকে আমার একার, তোমার ছেলে না? নিজের ছেলেকে এভাবে কেউ খাওয়ার খোটা দেয়? খাওয়ার খোটা দিচ্ছি না, ডিমটার দাম ধরো কত জানো? যাও জানো না তো? আমি তো বাজার করি, ডিমের অনেক দাম এখন। দুটো ডিম, সামান্য 2টো ডিম নিয়ে তুমি 7 সকালে পুরো বাড়ি মাথায় করে নিছো কেন? বুঝবে না তো কিছু। দুটো ডিম কিনে আনো, তারপর বুঝবে। রোজগার তো করো না। আচ্ছা হয়েছে। হ্যাঁ, ডিম সামান্য না, মূল্যটা অনেক। অনেক। বুঝলে? আরে রাখো, নিজে রোজগার করবে না, কিছু না, কিনবে না, কিছু না, কত দাম জানে না ডিম দুটো। আরে বাবা, এই বাজারে 2টো ডিম গায়েব। Excuse me. Good morning. Morning. আমাদের ইন্টারভিউ কখন? ইন্টারভিউ? Yes, ইন্টারভিউ। কিসের ইন্টারভিউ?
সরি, আমরা আসলে রিটেন দিয়েছিলাম, খুব ফার্স্ট ক্লাস মার্ক পেয়েছিলাম, 80-র উপরে, খুব সম্ভবত ফার্স্ট ক্লাস কাছাকাছি। ফার্স্ট ওয়ান। এবং আমরা আজকে আসছি হলো আমাদের ভাইবা পরীক্ষাটা দেওয়ার জন্য। আর ইউ কিডিং? রিডিং নো, আমরা রিডিং সরি, আমি যদি ভুল না করি তাহলে খুব সম্ভবত আপনি গতকাল জয়েন করেছেন, আপনি আসলে কিছুই জানেন না। আশ্চর্য, আমি গতকালকে জয়েন করব কেন? আর কিসের ইন্টারভিউ? আজ তো কোনো ইন্টারভিউ নেই। এই সামি, মেয়েটার মাথায় মধ্যে একটা সমস্যা আছে। এই ধরনের মেয়েদের সাথে আমাদের ফালতু না, কথা বলে এইখানে তো সমস্যা হয় না। আমরা জয়েন করে এই ধরনের ইন্টারভিউ দিতে এসছি আমরা। ফালতু বাজার করে লাভ নাই তো। আমরা এসছি ইন্টারভিউ দেবো। জি স্যার, স্যার একটু আসবেন রিসেপশনে? জি স্যার, একটু কুইকলি আসলে ভালো। জি স্যার, একটু প্রবলেম হয়েছে। আমাদের ধুলো কেন, এত ধুলো থাকে? হ্যালো স্যার। রোমানা, কি হয়েছে? স্যার কিছুই বুঝতে পারছি না, কখন থেকে এসে বলতেছে আজ নাকি তাদের কিসের ইন্টারভিউ আছে। আসলে আপনি খুব ভালো বেতন দিয়ে অকাজের মানুষ আপনারা এমপ্লয়ি হিসেবে নিয়োগ দিয়েছেন। অসুবিধা নেই, আমরা এখানে জয়েন করলে আমরা এসব অকাজের মানুষ রাখবো না, ছাটাই বিদে করি। হোয়াট স্টুপিড ইউ টকিং? এক্সকিউজ মি, ডোন্ট শাউট, ইউ নো। এই ভাই থামেন তো, একটা অফিসে এসে কি ব্যবহার করছেন? আপনারা কারা? যারা রিটেনে খুব ভালোভাবে পাশ করেছিল, প্রায় 80-র উপর মার্ক ছিল, ফার্স্ট ওয়ান, ফার্স্ট টু। এবং আজকে আমরা আসছি হলো ভাইবা দেওয়ার জন্য। আমরা শিওর যে আমরা সাকসেসফুলি পাস করবো। আমি তো বুঝতে পারছি না আপনারা কিসের ইন্টারভিউর জন্য আমি আসছেন। বুঝাচ্ছি, আমি আপনাকে ক্লিয়ার করছি, প্লিজ চশমাটা ধরবেন। আচ্ছা, আসলে আমরা আপনার অফিসে একটা সম্মানিত পোস্ট আছে, সেই পোস্টের নাম হচ্ছে স্টোর কিপার পোস্ট। সেই পোস্টে আমরা ইন্টারভিউ দিতে এসেছি। আপনাদের কাছে ইন্টারভিউ কার্ড আছে? দেখি তো। কিছু মনে করবেন না স্যার, আমরা চোর বাটন নই, আমরা ভীষণ সফিস্টিকেটেড লোক। আমরা আমাদের লিগ্যাল পেপার সহই এসেছি, এই যে আমাদের এখানে আছে। আমরা পরীক্ষাটা করে দেবো, পরীক্ষার হলটা কোন দিকে, রুমটা কোন দিকে, আমাদের সময় নষ্ট করা যাবে না, আমাদের এমনি অনেক দেরি হয়ে গেছে। তো ওইদিকে আপনাদের ডেট তো 12 তারিখ। হ্যাঁ, 12 তারিখের একদম কি এক্স্যাক্টলি 12 তারিখ চলে এসেছে। ওহো, এটা নভেম্বরের 12 তারিখ ছিল। এই কয় কি 1 বছর পরে ইন্টারভিউ, আমরা এত আগে চলে আসলাম, আপনি এত আগে ডিক্লেয়ার দিয়েছেন কেন? এত পড়ালেখা করলে আমি কিন্তু সব ভুলে যাবো। ওফ, এটা নভেম্বরের 12 তারিখ ছিল, গত মান্থে চলে গিয়েছে। Sorry. Excuse me. I feel really sorry we are coming. Sorry. Excuse me. Really sorry. এরকম একটা ভুল কেমনে করলি? তা আমি ভুল করলাম, তুই কি করবি? তুই আমাকে ভুলটা শুধরাই দিবি না? তুই আমাকে বলবি না এটা ভুল? তো ভুলের সময় তুই কি আকাশের দিকে তারা গুনতেছিলি? তোর প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, এটা আমার ভুল ছিল। আমি তো ভেবেছিলাম তুই সব কিছু ঠিকঠাক বলতে দেখেছিস। এখন তো আমাদের চাকরিটা হলো না। হলো না, সেটাই এখন কথা হলো, বাসায় গিয়ে কী হবে? বাসায় গিয়ে কি মানে মুখটা দেখাবো কিভাবে? আমাদের মুখে আর সবচেয়ে বড় কথা, ডিম যে নিয়ে আসছে, ডিম, এই যে ডিমটা আব্বা যে কি করবে আমি তো সেটা ভাবতেছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো আর ডিম বিক্রি করে ফেলিনি, আমরা ডিমগুলো নিয়ে ফেরত দিই। সেটা ঠিক আছে মামা, কিন্তু আমার ভালো লাগতেছে না, আমাদের কি চাকরি হবে না মামা? মামা এটা কোনো কথা হইলো? আমাদের চাকরি, আমরা চাকরিজীবী হব, আমরা সংসার করবো, আমাদের বউ হবে না, বাচ্চা কাচ্চা হবে, সব হবে, 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 কই হবে, কই হবে, কই হবে, কোথায় হবে? তো কি অস্তা কোথায়? সালামালাইকুম। এই মানে ভিক্ষা করেন? আপনি কি করবেন? আপনি কি ভিক্ষা করবেন? না, আপনি যেটা ভাবছেন সেটা না, ওই মানে এমনি আমরা জরিপে আসছি যে কজন ভিক্ষা করে, কত টাকা ইনকাম করে, পার ডে কীরকম তাদের ইনকাম, মানে সেই জন্য। কত টাকা ইনকাম করেন আপনি? এই একদিন 800 কামাই হয়, আর একটু কম কামাই হয়। তাই নাকি? কমন সেন্স বলে কিছু তুই ভিক্ষুকের কাছে আমার নিয়ে গেলি কেন? এই স্বামী, ভিক্ষা করলে কেমন হয় বলতো? মানে তুই চিন্তা কর, দিনে যদি 800 টাকা হয় ইনকাম, তাহলে মাসে তো আপনারা 24 থেকে 25,000 টাকা মাসিক ইনকাম। তোর কি কোনো কমন সেন্স আছে? আমরা ভিক্ষা করবো, আমরা শিক্ষিত ছেলে, আমাদের কোনো মান সম্মান থাকবে? এই কিসের সেন্সে কথা বলছিস? সেন্স কি বলছিস?
আমাদের সেন্স দিয়ে আমরা কি করতেছি? একটা চাকরি পাইছি আমরা, এই সেন্স দিয়ে কোনো চাকরি হয়েছে? হয় নাই। এর চেয়ে ভালো আমরা মানে আমি বলছি তো আমরা তো সারা জীবন ভিক্ষা করবো না, আমরা ধর মানে চাকরি হওয়ার পর ভিক্ষাটা ছেড়ে দেবো। আর ভিক্ষা তো আমরা সব জায়গায় করবো না, আমরা এমন জায়গায় গিয়ে ভিক্ষা করবো যেখানে লোকজন আমাদেরকে চিনবে না। আর যদি কেউ চিনে ফেলে আমরা বলবো যে আমরা ওই যেমন খুশি তেমন সাজার জন্য আমরা একটা মানে রিহার্সাল করছি। চল এই মামা দেখ, অল্প পুঁজি অধিক লাভ, ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যবসা। দেখি না আর পড়া হয় নাই তো, আমরা দেখি না বিজনেস আমারটা দেখি না। অল্প পুঁজি অধিক লাভ, ট্যুর ও ট্রাভেল ব্যবসা। হ্যাঁ, অল্প টাকা কিন্তু আমরা সুন্দর করে ব্যবসা করতে পারি। এটা এই ট্রাভেল ব্যবসা মানে অল্প পুঁজিটা তো মন্দ না, তো অল্প টাকা বা পাবো কোথায়? আরে বাবারে, সেটা বড় কথা না। মনে কর যে এই ব্যবসাটা করলে কি হবে, যে আমাদের অল্প টাকা, মানুষের টাকা দিয়ে আমরা ব্যবসা করবো, টাকা লাগবে না অত। বাবা অল্প টাকাই বা আমরা পাবো কোথায়? বাবা, আব্বা, আব্বা, আব্বু, হ্যাঁ তার কাছে চাইবো। তুই খালি আমার সাথে থাকিস মামা, তুই যদি আমার সাথে থাকিস আমি কিন্তু ট্রাই করতে পারি। দুলাভাই টাকা দিলে আমি আসি, টাকা না দিলে আমি নাই। চল তো বাসায় চল। চল 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 চল। এই যে আমরা এই সামি, এই দে তো তোর দুটো ডিম এই বাবা বিটার দোকানে গিয়ে সিদ্ধ করে তারপরে ইয়ে করি, খেয়ে ফেলি। এটা আমার ডিম না, হ্যাঁ এটা বাবার ডিম। আমরা যে দিয়ে আসছি বাসা থেকে, এটা তো আমার বাবাকে বলতে হবে যে ফেরত দিয়ে আসছি। মানে মেজাজটা এমন গরম হয়, মানে দুলাভাইকে দেখলে মনে হয় কি দুলাভাই বোধহয় নিজেই দুটো ডিম পেটেছে। হ্যাঁ, কি ডিম কোথায়? আরে ডিম কোথায়? আমার কথা কানে যাচ্ছে না? কোথায় ডিম? আছে আছে তো, কোথায় আছে? না আমি শিওর আছে, মানে বহাল তবিয়তে আছে। বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ, আমি তো তোদের চিনি না, বিক্রি করে দিয়েছিস? না আব্বা, একদম 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 ধারণা আপনার ভুল। আর আমাদের চিনবেন না কেন? আমি তো আপনার আপন ছেলে, আর আমার মামা আপনার মানে শালা শালা, আপন শালা। সুতরাং আমাদেরকে অবশ্যই চিনবেন না কেন? কিন্তু আপনার ধারণাটা ভুল। ডিম আমরা বিক্রি করি। কোথায় ডিম? আছে যথারীতি বিশেষ জায়গায়। এই যে ডিম, দুটো ডিম বের করে দিচ্ছি। এই যে আন্ডা, ডিম, ময়দা, এই সাথেই আছে। আব্বা কি মনে করেছেন আমরা বিক্রি করবো? তোরা ডিম বিক্রি করিস নি? না আমরা পারিনি, বিক্রি করতে পারিনি, অনেক বেশি দাম চেয়ে ফেলেছিলাম না। ও ভেরি গুড, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। বল এখন, বল তোরা কি বলতে এসেছিস বল। এই তুই বল মামা, তুই বল, তুই বল, তুই বল, বল না, বলে আর বল না। জি মামা, আসলে দুলাভাই আমরা আসলে একটা ব্যবসা করতে চাই। জি, সৎ পথে অল্প পুঁজিতে একটা ভালো ব্যবসা করতে চাই। তোরা ব্যবসা করতে চাও? জি জি বাবা, আমাদের ব্যবসাটা হবে খুবই মানে লাভজনক। পুঁজি কম কিন্তু ইজম ব্যবসা। হ্যাঁ, পুঁজি কম কিন্তু লাভ প্রচুর। মানে ব্যবসাটা ট্যুরিজম ব্যবসা। আব্বা আমরা গাইড হয়ে আমরা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবো, প্রচুর লাভ, টাকা কম। বুঝলাম, সবই বুঝলাম, ব্যবসায় অনেক লাভ, তোরা বেকার থাকবি না, কিন্তু টাকাটা দেবে কে? আব্বা, আমার আপনি যথারীতি। আশা, 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 এই আমাকে এক গ্লাস শরবত দাও, আমার কেমন লাগছে। আশা, শরবত নিয়ে আসো। চিরাচরিত রোগ আবার দেখা দিয়েছে। তুই চুপ কর তো স্বামী, যা তো বাপ তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। আরে না, আরে বাবা কিছু হয়নি, ওই আমরা টাকা চেয়েছিলাম তো সেই জন্য উনি একটু অ্যাক্টিং করছেন, অভিনয়। আমরা ওনার ছোটবেলা অভিনয় দেখেছি না, ওই যে নবাব সুদুল্লাহ যাত্রাপালায়। তুই থাম তো, যা তো স্বামী ডাক্তার ডেকে নিয়ে তাড়াতাড়ি যা। না না না, আমার ডাক্তার লাগবে না, ওদের আমার চোখের সামনে দিকে যেতে বলো। যাক যাক যাক, তাহলে আমি হবে, আমার ডাক্তার লাগবে না, ওদের যেতে বলো, যেতে বলো, দাও যেতে বলো, যাও তুমি শান্ত হও, শান্ত হও। ও এখন কেমন লাগছে? একটু আরাম লাগছে, হ্যাঁ কমছে, ভালো লাগছে একটু।
পাওয়া যায় না। আর তুই তো সারাক্ষণ ওই কানে হেডফোন লাগিয়ে কি যেন শুনিস দেখিস, তাই তোকে ডিস্টার্ব না করে আমরা দুজনেই তোর রুমে চলে আসলাম। খালা দেখছেন খালু কি কইছে? মই কি খারাপ ছোয়া? মোর শখ বিভিন্ন নতুন নতুন জায়গা দেখা, সেটা তো আর দেখির পাও না, এই জন্য ইউটিউব দেখো। আচ্ছা তোর বকবকানি বন্ধ কর, তোর খালু তোর সঙ্গে মজা করছে। আচ্ছা তুই তো আমাদের মেয়ে নাকি, আর মেয়ে বড় হলে বাবা মার দায়িত্ব অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তোর খালা একেবারে ঠিক কথাটা বলেছে। আয় আমার সঙ্গে আয়, মনোযোগ দিয়ে আমার কথাটা শোন। দেখতে দেখতে বয়স তো আর কম হলো না, এখন আমরা চাই তো বিয়ে হোক, সংসার হোক। তুই কি সেটা চাস না? চাও, কিন্তু মুই চলে গেলে তোমার কি হবে? মোর বিয়া দিবার লাগবে না, মুই সারা জীবন তোমার কাছে থাকি চাও। এই তোকে কে বলেছে যে তুই বিয়ের পরে এই বাড়িতে আসতে পারবি না? বিয়ের পরে জামাইকে নিয়ে তোর যতদিন ইচ্ছে ততদিন থেকে যাবি। তুই তো জানিস যে আমার এখন চাকরি বাকরি নেই, আমি এক বন্ধুর সাথে শেয়ারে ব্যবসা করি, সেখান থেকে যা লাভ হয় সেই দিয়ে সংসার চলে। তবে সেখান থেকে কিছু টাকা জমিয়ে ওই তোর বিয়ের জন্য রেখেছি, সেটাই এখন দিতে এসেছি। আচ্ছা টাকাটা বের করো। না ওকে দাও, দিয়ে দাও টাকা। না না খালু, মোর টাকার দরকার নাই, বিয়ের সময় তোমরা নিজের হাতে খরচ করেন, মই টাকা দিয়ে কি করেন? মারে, বাড়িতে আমার জন্য টাকা রাখাটা বিরাট সমস্যা, সবার টাকা দরকার। দেখিস না রবি স্বামী সবাই টাকার জন্য পাগল হয়ে গেছে, পরে দেখা যাবে আমাকে বাধ্য হয়ে ওদেরকে টাকা দিতে হচ্ছে। সুমি নে তোর কাছে টাকাটা রেখে দে। খালা মই টাকা কোনটা থম, এটা খালুর কাছে তো থাক, মোর যখন লাগবে মই তখন চাই নেব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা যাই, গান শোনা আর সেলফি তোলা ডিস্টার্ব না করি। চলো 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 চলো। আমি 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 শনি রবি 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 ওই জিবি সামান্য 50,000 টাকা লাগবে তো, বুঝতো? ওই তোকে মনে নেই আমি তোকে ইউনিভার্সিটি লাগে 5 টাকা দিয়েছিলাম যে ধার ওটা ফেলে দিতে, তো ঠিক আছে আমাকে বাদ দিতে ওকে 5 টাকা দিতে পারবি? হ্যালো হ্যালো কে? হ্যালো লাকি, আমি তোমার রবি বলছিলাম। কোন রবি? আমি কোনো রবিকে চিনি না, রাখি। শোনো 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 শোনো, আমি 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 তোমার সেই ব্যর্থ প্রেমিক, ওই যে কলেজে আমাদের পালিয়ে যাওয়ার কথা ছিল, পরে আমি যেতে পারিনি। আসলে জানো সত্যি কথা বলতে কি, আমার না তখন সাহস হয়নি, মানে আসলে আমি সরি। মানে এখন কি জন্য ফোন দিয়েছো? এখন আমার 50,000 টাকা লাগবে, জানো আমি খুব বিপদের মধ্যে আছি। তোমার মতো কুলঙ্গার ছেলেকে টাকা দিয়ে আমি বিপদে পড়বো নাকি? রাখি। আমি ফেরত দিয়ে দেবো টাকা, জানো আমি তো টাকা কখনো। হ্যালো লাকি, হ্যালো হ্যালো লাকি, টাকা ম্যানেজ হয়েছে নাকি? হয়েছে 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 হয়নি কিন্তু হয়ে যাবে হয়ে যাবে। আমি হয়ে যাবে, মানে যাওয়ার জন্য যত পারো চেষ্টা করে যাও করে যাও করে যাও করে যাও। আমাদের ট্যুরিজমের ব্যবসাটা আমি করতে হবে, টেনশন নিস না তো, আমি 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 দেখছি আমি দেখছি। টাকা এই ঠিকানায় আছে। টাকা কোথায় কোথায়? তোরা এমন সব জায়গায় টাকা রাখিস, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না খুলে বের করে আনা। আচ্ছা কোথায় টাকাটা? বের কর না, বের কর না, দে না দে না দে না। আরে পকেটে তো রাখিস না তোরা। আরে সামি ভাই, টাকা এই ঠিকানায় মানে কবা চাচ্ছ? টাকা এই বাড়ির মধ্যেতে আছে। আর ধুর, এই বাড়িতে টাকা থাকলে আমাদের হলো কি করে? আমরা কি অন্যের ফ্ল্যাটে গিয়ে কি টাকা চুরি করবো?
তোমার কায় কইছে মাইসে বাড়ি চুরি করিবার? তোমরা চুরি করবে নিজের বাড়ি। আমার আব্বার কাছে কি টাকা আছে তাহলে? দুলাভাইয়ের কাছে, হ্যাঁ দুলাভাইয়ের কাছে। মুই 100% শিওর খালুর কাছে টাকা আছে। শিওর? ইউ শিওর? মুই নিজে দেখছু। এখন একটা প্ল্যান করেন সেই টাকাটা কেমন করে চুরি করবেন। এই স্বামী, আমার কাছে ব্যাপারটা তো কেমন লাগছে বুঝছিস? আমার মনে হয় আমরা একটা নির্ঘাত বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। আরে বেটা শোন না, যদি কোনো কারণে দুলাভাই টের পায় যে এই টাকা আমি আর তুই চুরি করেছি, তাহলে তো এই বাড়িতে আমাকে থাকতে দেবে না, একদম এই বাড়ি থেকে নির্ঘাত আমাকে বের করে দেবে। ও কাকে ব্যবসাটা শুরু করি না, পরেরটা পরে দেখবো। আরে বাবা ওই টেনশন বাদ, আপাতত আগে ব্যবসাটা শুরু। আপাতত? আপা না, আপাতত ব্যবসাটা শুরু করছে। মানে আপাতত। আচ্ছা শুনি, টাকাটা কিভাবে চুরি করা যায় সেটা কি তুই বলতে পারবি? মানে আমার মাথায় এই মুহূর্তে আমি খুব এক্সাইটেড। তো মানে তুই আগে কিভাবে চুরি করেছিস ওই অভিজ্ঞতা থেকেও বলতে পারিস? মুই খুব ভালো করে জানো তোমার দুজনকার মাথায় কোনো কিছু আসবে না। তোমরা মোর সাথে সাথে আসেন, মুই তোমাক চুরি করিবার টেকনিক দেখাইতেছো। আসেন। তোকে একটা কথা বলি, তোর কাছে আমরা চিরকৃতজ্ঞ, ঋণী। আমরা যখন বড় বিজনেস ম্যাগনেট হবো তখন তোর জন্য একটা বড় একটা গাড়ি কিনে দেবো, জানিস? চাপা কম মারেন, বেশি কথা না কও, আমার সাথে সাথে আসেন। আসেন। ভালো না? অসাধারণ, কিন্তু ছেলেগুলো কিন্তু কর্মঠ সাজাইছে কিভাবে দেখছিস? আনবিলিভেবল। ইয়েস, আই ক্যান্ট বিলিভ ভাগিনা। আই এম অলসো। কি অফিস করবি? দেখ পুরো হাই ফাই অফিস? হ্যাঁ। ভাগিনা, কিস অফিস তো বাকি কত শুরু করলো না, কিন্তু এত ফাইলপত্র মানে ওগুলো করতে গেছো? তোর মাথার মধ্যে আমি বলছি না ঘিলু কম আছে? আসলে ঘিলু কম আছে। এই আমরা যদি কিছু না রাখি, ফাইল টেক এত না রাখি, তাহলে যারা আমাদের ক্লায়েন্ট আসবে এসে দেখবে যে কিচ্ছু নেই, ভাববে যে নতুন তো আমাদের সাথে ওরা ইয়া করবে না, মানে আমাদের সাথে কাজ করবে না, আমাদের সাথে ভ্রমণে যাবে না। এই জন্য একটু ভাবলেছি অনেক ফাইল দেখা যাবে যে আমরা অনেক পুরনো, অনেক আগে থেকে কাজ করি। আমি আমার মাথায় এই বুদ্ধিটা কেন আসলে বলতো? তোর মাথায় তো আসবে না, তোর মাথার মতো গিলু নেই। আমার মাথায় কেন ঘিলু মানে নেই কেন? আমার আচ্ছা এই গবেষণা পড়া হবে, এখন বস চেয়ার বস। তুই বস। তুই বস, বস না। আর তুই বস, তোর বড় না, তুই ছমাসে বড় না, তুই মামা না। আরে বস না। আরে মামা ভাইটা যেখানে, মামা আগে বসবে, মামা। আরে বাবা, তোর বাবার টাকা চুরি করে আমরা মানে আব্দুল ভাইয়ের টাকা তোর বাবার ছেলে হিসেবে তোর দায়িত্ব দেবে? বস না তুই বসবি, তুই বস তো। আচ্ছা তাহলে এক কাজ করি, তুই ওই হাতে আর আমি এই হাতে, দুজন একসাথে। এই আমরা কি এখানে সার্কাস করার জন্য আসছি নাকি? বস। আমার কেমন লাগছে? আরে বস না। আরে এইভাবে চিপা বের করে বেটকে দিচ্ছিস কে? কর্পোরেট বসের মতো বস, বসের মতো। হেভি লাগতেছে। ফার্স্ট ক্লাস। একটা ছবি তুলি, সুন্দর করে শোন। ভাবলে স্মাইল বাথরুম শুনে ভাব আছে না, এইটা আমার বেশি ঠিক আছে। স্মাইল এত স্মাইল না, গোয়া বলি স্মাইল। ছবিটা আমার ছবি না? আই ক্যান্ট বিলিভ ইট। ওয়াশ করে আসি বড় করে আমাকে দিয়েছে। আমি চিন্তা করছি ওইটা ওয়াশ করে সুন্দর করে সুন্দর ফ্রেম দিয়ে এই জায়গায় টাঙানো রাখবো, ঠিক আছে? বড় করে দিয়েছে ছবি, আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা এখন বল, আমরা ফার্স্ট ট্যুরটা কোথায় দিতে পারি? আমরা কামরাঙ্গি চট দিয়ে শুরু করতে। ফাইজলাম করিস তুই? এটাকে ফাইজলামি জায়গা? আমরা ব্যবসা নিয়ে বসছি আর তুই ফাইজলামি শুরু করছিস? না আসলে হয়েছে কি, আমার তো ওইভাবে মানে ট্যুর করার অভিজ্ঞতা নেই।
জীবনে কখনো ট্যুর করি নাই। একবার স্কুল জীবনে একটা এক্সকারশনে গেছিলাম, সেটাও তো ওই 14 ভিলেজ কি যেন নাম, 14 গ্রাম, মানে এছাড়া আমার কোনো সেরকম অভিজ্ঞতা নেই। আচ্ছা তুই বল কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায়? সব জায়গায় তো গ্রিন দেখ, গ্রিন বাংলাদেশের কোথায় গ্রিন বড় অনেকে বাবা, এটা গুগলটা তো, তুই এরকম করছিস কেন? এটা মোবাইল নাকি? আমি তো ভুলে গেছিলাম, আমি ভাবছিলাম ওই যে মোবাইলে বড় করি না আমরা। ফাইলাম করিস না তো। আচ্ছা আমরা কি এই পাইছি আমরা সাউথ ওশানের দিকে যাই, চলো। না এই করোনা 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 নাকি কেরালা, কেরালা যাই চলো। কেরালা না, আগে দেশে দেশের আগে বাংলাদেশ না, বাংলাদেশ 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 বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ওশান যেহেতু বে অফ বেঙ্গল, এই যে বে অফ বেঙ্গল এর পাশে আছে বাংলা। ইয়েস, এই হচ্ছে সবুজ লীলাভূমি বাংলাদেশ। সিলেট, সিলেট না? সিলেট সুন্দর, এই যে সিলেটটা, সিলেট সিলেট সিলেটে। ইয়েস, ভালো কথা বলেছিস, সিলেট পুণ্যভূমি। আসলে যে কোনো কাজ একটা পুণ্যভূমি দিয়ে শুরু করাই উচিত। তুই দেখিস না আমাদের জাতীয় পর্যায়ে নির্বাচন হলে বা যে কোনো কিছু হলে সবাই কিন্তু প্রথম সিলেট ওই আমাদের মাজার শরীফে গিয়ে জিয়ারত করে তারপর শুরু করে। আমার বিশ্বাস হইতেছে না, আমি একটা হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে, আমি দলিলটা দেখে দাগ নাম্বারটা এক্ষুনি বলছি। হ্যাঁ তুমি কেটো না। আচ্ছা আচ্ছা বলছি এখনই, ওকে। দাঁড়াও তো, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ ধরো। হ্যাঁ আয়শা 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 আয়শা, এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। এদিকে আসো না তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে। টাকাটা গেল কোথায়? আরে আশা, সর্বনাশ হয়ে গেছে। আশা এদিকে আসো। কোথায়? আসো। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আলমারি থেকে কাপড়গুলো কেন মাটিতে ফেলেছো? ফেলবো না কেন? সুমির বিয়ের জন্য যে টাকা রেখেছিলাম তা খুঁজে পাচ্ছি না। বলো কি, আলমারি থেকে টাকা চুরি হবে কেন? তুমি ভালো করে খুঁজেছো তো? তুমি শিওর টাকাগুলো ওখানে রেখেছিলে? আরে আমি তো তোমার সামনেই রাখলাম, আমি সব জায়গা খুঁজে দেখেছি, কোথাও পাচ্ছি না। শিওর, আমি শিওর যে তোমার ওই মামু ভাগ্নে এরাই টাকাটা চুরি করেছে। এই তোমার একটা বড় বদ অভ্যাস, একটা কিছু হলে কারোর উপরে দোষ চাপাও কেন? আচ্ছা স্বামী রবি ওরা তোমার টাকা নেবে কেন? ওরা কখনো তোমার টাকা হাত দিয়েছে? আরে ওরা টাকা না নিলে টাকাটা নিবে কে? সুমিকে ডাকো। আচ্ছা আমি ডাকছি। সুমি, সুমি এদিকে আয়, সুমি এদিকে আয়। কি হয়েছে খালু? সুমি, ডাকাছেন কেন? সুমি তোর জন্য যে টাকা রেখেছিলাম বিয়ের জন্য সব টাকা চুরি হয়ে গেছে। আমি এখন এত কষ্ট করে টাকাগুলি রাখলাম, কোথায় গেল? চুরি হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কি করছেন খালু? টাকা চুরি হয়ে গেছে? মোর বিয়ে কি আর হবে না? হবে না কেন? অবশ্যই হবে। প্রয়োজনে এই বাড়ি বন্ধক দিয়ে তোর বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। সুমি আচ্ছা তুই এই টাকা কে চুরি করতে পারে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ অবশ্যই আছে। মুই 100% শিওর এই টাকাটা তোমার বেটা আর তোমার শালা আমরা দুজনে মিলে চুরি করেছে, কারণ মুই আমাক দুজনকে তোমার ঘর ঢুকবার সময় দেখেছো। সুমি তুই মুখ সামনে কথা বল। কেন? তুই কি দেখেছিস স্বামী রবি ওরা টাকা চুরি করেছে? শোন, না দেখে ওদের উপর দোষ চাপানো কি তোর ঠিক হচ্ছে বল? খালু কইছে আর মুইও আমাক দেখুছো ফেসবুকত। মোর তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমার দুজনকার ফেসবুক অ্যাকাউন্ট আছে? নাই তো। ওমরা দুজন কি করেছে জানেন? ওমরা দুইজন সেলফি তুলি ফেসবুকে দিছে, তাও আবার অফিসে বসিয়া। এখন তোমরা দুজনে কোন ওমরা যদি টাকা চুরি না করে তাহলে অফিস ফাইল কোনটে? ঠিক, সুমি একদম ঠিক বলেছে। আমি চোর চিনে ফেলেছি। স্বামী আর রবি ছাড়া এটাকে কেউ চুরি করেনি। পরিষ্কার করে বলে দিচ্ছি, এই বাড়িতে স্বামী আর রবির জন্য দরজা বন্ধ, পাস প্রবেশ নিষেধ। তোমার মন যা চায় তুমি তাই করো, এসবের মধ্যে আমি নেই। যাও।
সুমি মারে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। আমার বুকের মধ্যে সুনামি বয়ে যাচ্ছে রে, তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে খালু, মুই পানি আনছো, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বুকের ভেতরের সুনামিটাকে আটকে থাকো। হ্যাঁ এতগুলি টাকা আমার কই গেল? মিতু আক্তার মানে মিতু উল্টানে হয় তুমি, মানে তুমি আক্তার। আপনাদের ধারণা আছে না আমাদের এই ফান ট্যুর কোম্পানি সম্পর্কে? হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, আমরা ফান করবো মানে ট্যুরে গিয়ে